ওকে, এই গেল ইংলিশ। এবার আমি চলে আসছি জিকে এর ক্ষেত্রে। দেখো পিএসসি মিসলেনিয়াসে জিকে তে যে হারে সিলি মিস্টেক করিয়েছে, কারণ দেখো এখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়েছিল, বারবার কিন্তু এরা অপশনের থ্রুতে ফেসে যাচ্ছিল। আর জিকে এর ক্ষেত্রে আরো একটা জিনিস যেটা তোমাদের নেগেটিভ থেকে তোমাদের বাঁচতে হলে কি করতে হবে, দেখো জিকে এর ক্ষেত্রে আমাদের অপশন দেখলেই মনে হয় যে কি এই একটা অপশন আমার অ্যান্সার হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা ওই টাইমে প্রচন্ড প্রেসারে থাকি যে আমাদের এক্সামটা তাড়াতাড়ি দিতে হবে, খুব ভালো মতো দিতে হবে, এটা হয়তো আমার লাস্ট চান্স। অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথাতে থাকে, এগুলো ব্যাকগ্রাউন্ডে চলাকালীন আমাদের কিন্তু এক্সামটা দিতে হয়। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাঘোষ। তো আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে যারা বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের এক্সামটা সিরিয়াসলি দিতে চাইছো। কারণ তোমরা রিসেন্টলি জানো যে আমাদের পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হয়ে গেছে এবং সেখানে কি দেখা গেছে যে যেখানে আমাদের জিকের কোশ্চেনে প্রচুর পরিমাণে সিলি মিস্টেক করেছে। দেখো পিএসসি ক্লার্কশিপে যদিও আমাদের এখানে জিকে রয়েছে, ইংলিশ রয়েছে আর এখানে ম্যাথ রয়েছে, আর যেখানে তুমি জিকের কোশ্চেনে এত বেশি সিলি মিস্টেক করে আসছো সেখানে তোমার ইংলিশ এবং ম্যাথে সিলি মিস্টেকের প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে। তো সেরকম ভাবেই আমি তোমাদের আজকে বলে দেবো যে কিভাবে তোমরা কি কি কাজ করলে সিলি মিস্টেক গুলো আইডেন্টিফাই করতে পারবে। দেখো সিলি মিস্টেক একটা রিজনে হয় না, বিভিন্ন রিজনে বিভিন্ন প্যাটার্নে সিলি মিস্টেক গুলো হয়ে থাকে। এটা বিভিন্ন স্টুডেন্টের জন্য এটা ভ্যারি করে যায় যে কে কোন প্যাটার্নে সিলি মিস্টেকটা করছে। তো সেই জন্য সব থেকে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে আগে সিলি মিস্টেক আমি কোথায় করছি সেই প্যাটার্নগুলোকে ধরবো, মানে কি কি প্যাটার্নে তুমি সিলি মিস্টেক করছো সেই জিনিসগুলোকে একটু ধরবে এবং সেটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য তোমাকে বেশ কিছু স্টেপ নিতে হবে। সেই স্টেপগুলো কি কি হতে পারে সেইগুলো আমি আলোচনা করে দেবো এবং তার বিশেষে তোমরা রেগুলার এটাকে প্র্যাকটিস করে এই জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে। তুমি ভাবছো যে কি আজকে তুমি এই ভিডিওটা দেখে নেবে তারপরে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে না, তাহলে কোনো রকম ভাবে তোমার কিন্তু এই সিলি মিস্টেকগুলো ইমপ্রুভমেন্ট হবে না। কারণ তোমরা প্রত্যেকবারই জানো যে তোমাদের প্রত্যেকটা এক্সামে কি হচ্ছে যে কি সিলি মিস্টেকের জন্য 5টা থেকে 6টা করে কোয়েশ্চেন তোমার ভুল হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে যখন নেগেটিভ থাকছে এবং নেগেটিভটা থাকার জন্য তুমি এখানে ধরে নাও আরো 1 থেকে 1.5 মার্কস তোমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি তুমি 6 থেকে 7 নম্বর মতো তোমার একটা নাম্বার কি যাচ্ছে যে কম পাচ্ছ, তুমি যতটা পেতে পারছো তার থেকে 6 থেকে 7 নম্বর তুমি কম পাচ্ছ। আর যে কোনো একটা এক্সামের ক্ষেত্রে 6 থেকে 7 নম্বর একটা বিশাল বড় নাম্বার হয়ে যাচ্ছে তোমার সিলেকশনের জন্য এবং তোমার কাটা ক্লিয়ার করার জন্য। 6 থেকে 7 নম্বর একটা হিউজ নাম্বার হয়ে যাচ্ছে। সো তুমি শুধুমাত্র তোমাদের হাতে যে 1.5 মাস সময় পড়ে রয়েছে, দেখো এখন আর বেশি টাইম নেই, এই 1.5 মাস যে সময় পড়ে রয়েছে এই 1.5 মাসের মধ্যে তোমাকে সিলি মিস্টেক গুলোকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে সেগুলোকে তোমাকে আবার কি ইমপ্রুভমেন্টও করতে হবে। আর শুধুমাত্র এই সিলি মিস্টেক গুলোকে ইমপ্রুভমেন্ট করে নিলে তুমি দেখতে পাবে তোমার নাম্বারটা মোটামুটি 6 থেকে 7 নম্বর বেড়ে যাচ্ছে, কোনো কিছু এক্সট্রা জিনিস মুখস্থ না করে বা এক্সট্রা জিনিস না করেই তোমার দেখবে 6 থেকে 7 নাম্বারটা ডাইরেক্ট ইমপ্রুভমেন্ট পাচ্ছ তুমি। আর এই সিলি মিস্টেক গুলো ইমপ্রুভ করার জন্য সব থেকে বেশি তোমাদের দরকার পড়বে প্র্যাকটিস করতে, এবং সেই প্র্যাকটিসটা তোমরা বিভিন্ন রকম ভাবে করতে পারো। সেটা তোমরা বিভিন্ন ধরনের অফলাইন প্র্যাকটিসের যা যা রয়েছে সেগুলো থেকে করতে পারো, অনলাইন মক টেস্টের থ্রুতে করতে পারো এবং বিভিন্ন এমসিকিউ এর যে জিকের জন্য বই রয়েছে সেই এমসিকিউ এর বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এই 3টে সোর্স রয়েছে তোমাদের এখানে প্র্যাকটিস করে এই সিলি মিস্টেক গুলোকে ইমপ্রুভ করার জন্য। আর তোমরা জানো অনলাইন মক টেস্টের জন্য আমি টেক্সট বুককেই প্রেফার করি। টেক্সট বুকে এই মুহূর্তে এন্ড অফ সিজন সেল চলছে, এটা তোমাদের 28 থেকে 30 তারিখ পর্যন্ত রয়েছে। আর এই টাইমে আর এই সেলে ইয়ারলি পাস প্রো, এই পাস প্রোটা তোমাদের 699 টাকা থেকে কমে 449 টাকা হয়েছে এবং তোমরা এখানে যদি বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে নাও তাহলে তোমাদের 12% ডিসকাউন্ট হয়। তোমরা এই মুহূর্তে মাত্র 395 টাকাতে এই ইয়ারলি পাস প্রো পেয়ে যাবে। সো ডেফিনেটলি এত ভালো সেল এরপরে আবার কবে আসবে সেটা বলা যাচ্ছে না। তো ডেফিনেটলি তোমরা এই মুহূর্তে বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে 12% ডিসকাউন্টের সাথে তোমরা পাস প্রোটা নিয়ে নিতে পারো যাদের নেই এখনো পর্যন্ত। আর এই ইয়ারলি পাস প্রো কিনলে তোমাদের এখানে যে কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। সেখান থেকে আমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ডব্লিউবিসিএস, ডব্লিউইপি প্রত্যেকটা এক্সামে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সঙ্গে মক টেস্ট তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া আমাদের সেন্ট্রালে যা যা এক্সাম হয়ে থাকে সিজিএল, সিজিএল, এমটিএস, এই সমস্ত এক্সামের মক টেস্ট সঙ্গে পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা এখানে একবারে পেয়ে যাচ্ছ এই পাস প্রো এর মধ্যে। তো ডেফিনেটলি বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে 12% ডিসকাউন্টের সাথে তোমরা এই মুহূর্তে পাসটা কিনে নিতে পারো। আর জেনুইনলি টেক্সট বুক মক টেস্টের জন্য ভীষণভাবে হেল্পফুল, সেই জন্য আমি তোমাদের এটা রিকমেন্ড করছি। তো চলো এবার ভিডিওতে ফেরা যাক। তো চলো এবার দেখে নিই একটা স্টুডেন্ট সিলি মিস্টেক করতে গিয়ে কোন কোন জায়গায় তারা সিলি মিস্টেক করে, কি কি প্যাটার্নে তারা সিলি মিস্টেক করে। তুমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে তোমার এই প্যাটার্নগুলোর মধ্যে তুমি সিলি মিস্টেক করছো কিনা। ফার্স্ট অফ অল তোমাদের যে প্যাটার্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ঘটে থাকে সেটা হচ্ছে, দেখো আমি প্রথম থেকে আমি ম্যাথের দিক থেকে একদম নিয়ে চলছি, ঠিক আছে? দেখো ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে থাকে একটা জিনিস, যে তোমাদের হয়তো ডেটা লেখা আছে 5 6 4 7 এরকম কিছু একটা ডেটা লেখা আছে। তুমি যখন ক্যালকুলেশনের জন্য এই ডেটাটাকে খাতায় লিখতে যাও ক্যালকুলেশন করার জন্য, তখন তুমি কি লিখে দাও, অনেক সময় 5 7 4 6 এরকম ভাবে লিখে দাও। তার ফলে কি হয়ে যায়, তোমার এখানে ডেটাটা একটা ভুল টাইপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি এখানে ভুল তুলে নিচ্ছ ডেটাটা, যে কারণে তোমার কি হচ্ছে এখানে ক্যালকুলেশন যখন করতে যাচ্ছ দেখছো যে ক্যালকুলেশন তোমার এখানে মিলছে না, কাটাকুটি যাচ্ছে না, যে কারণে তোমার কি হচ্ছে কনফিডেন্সটা অটোমেটিক ডাউন হয়। এবং এই যে একটা জিনিসের জন্য তুমি এই ক্যালকুলেশনটাকে বারবার করতে চাও, তোমার এটা দেখে কিন্তু সেম নাম্বার মনে হচ্ছে এই জিনিসটাকে, এটাকে আর এটাকে, তুমি কিন্তু এটাকে ওই মানে ইনস্ট্যান্টলি এক্সাম হলে ওইটা আইডেন্টিফাই করতে পারবে না যদি তুমি এটাকে আগে থেকে প্র্যাকটিস না করো। এবং যখন তুমি এই ধরনের নাম্বারগুলো তুলছো একটু কেয়ারফুলি তুলতে হবে তোমাকে। এখানে বারবার এইরকম ভাবে যে 5 6 4 7 এরকম ভাবে নাম্বার মানে মুখে বলে তুললে চলবে না।
তোমাকে সবসময় যখন নাম্বারটা তুলবে তখন তুমি এখানে 56, 47 এরকম ভাবে মুখে বলে 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 তুলবে, তবে কি তুমি দেখবে যে কি এই ধরনের ভুলগুলো তুমি করছো না আগে, ঠিক আছে। আর এই ধরনের ভুল যখন তোমার একবার হতে শুরু হয়ে যায় তখন তোমার কি হয়, অটোমেটিক দেখবে তুমি প্রেশার বিল্ড হতে থাকে তোমার মধ্যে। তো এই ধরনের ভুলগুলো তুমি একদম করতে যাবে না। তোমার ডেফিনেটলি দেখো এই একটা কোশ্চেন তো ভুল হচ্ছেই, বা এই একটা কোশ্চেন করতে টাইম তো লেগেই যাচ্ছে, বাট আলটিমেটলি এটার সঙ্গে যখন তোমার এক্সট্রা টাইম চলে যাচ্ছে সেই জিনিসটা তোমার কি করছে, আদার্স যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেখানে গিয়ে একটা নেগেটিভ এফেক্ট ফেলছে এবং তোমার মধ্যে একটা প্রেশার বিল্ড করে দিচ্ছে যে না আমাকে আরো তাড়াতাড়ি করতে হবে, আমার এতক্ষণ টাইম চলে গেল, এর মধ্যে আমি বেশি কোশ্চেন করতে পারলাম না। এই ধরনের একটা সমস্যা দেখা যাবে এই ধরনের সিলি মিস্টেক করলে। তো এটা ইমপ্রুভমেন্ট করার জন্য একটাই উপায় হচ্ছে কি, সেটা তোমাদেরকে কি করতে হয়, যখন তুমি এই নাম্বারগুলো লিখবে তখন তুমি এভাবে 56, 47 এরকম ভাবে মুখে বলে বলে লিখবে, ঠিক আছে। তবে কি তুমি মানে দুটো দুটো করে ভাগ করে নিয়ে লেখো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। কিন্তু একটু কেয়ারফুলি দেখো, তুমি যদি এখানে 1 সেকেন্ড তুমি বেশিও দাও, 1 সেকেন্ড বেশি দিয়ে তুমি যদি একটু নাম্বারটা কেয়ারফুলি তুলে নাও, তো ডেফিনেটলি এটা তোমার খুব একটা বিশাল কিছু অসুবিধা হওয়ার দরকার নেই। এখান থেকে তোমার নাম্বারটা শিওর শট বেরোচ্ছে। এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, দেখো ম্যাথের ক্ষেত্রে আরো একটা জিনিস কি সমস্যা হয়ে যায়, যে ম্যাক্সিমাম টাইম যখন আমরা এক্সাম দিই আমাদের এই যে এই ভুলগুলো যে হয়ে যায়, এটা কেন হয়, আমরা ম্যাক্সিমাম কি করি, তাড়াহুড়ো করতে চাই। যখনই তুমি ম্যাথের কোশ্চেন করবে তখনই তোমার মাথায় একটা টেন্ডেন্সি চলে যে কি ম্যাথের কোশ্চেনটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো এইভাবে কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করতে গিয়ে আমরা কি করি, কোশ্চেনগুলোকে ঠিকঠাক মতো করে রিড করি না, অল্প একটু রিড করি এবং মাঝে মাঝে দু একটা ওয়ার্ড আমরা ছেড়ে দিই। যে কারণে কি হয়, যে আমাদের অতিরিক্ত ওয়ার্ড ছেড়ে যাওয়ার কারণে একটা মেন হয়তো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড থেকে থাকে, যে ওয়ার্ডটা হয়তো আমরা দেখি না, ঠিকমতো খেয়াল করি না। সেই কারণে আমাদের কি হচ্ছে, অলওয়েজ আমাদের ওই ওয়ার্ডটা মিস হয়ে যাওয়ার কারণে আমরা কোশ্চেনটাকে ঠিকমতো ভাবতে পারি না। তার ফলে কি হচ্ছে, আমাদের দেখো একবার ফার্স্ট টাইম আমি যখন ওয়ার্ডটা পড়লাম, মানে সেন্টেন্সটা পুরোপুরি পড়লাম কোশ্চেনটা, তার ফলে কি আমি যখন একবার পড়ার পরে আমি কিন্তু কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি। যতক্ষণ না পর্যন্ত তুমি একটা কোশ্চেনকে ঠিক মতো করে বুঝতে পারছো, ঠিক মতো করে আন্ডারস্ট্যান্ড করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমার সেই কোশ্চেনটাকে নিয়ে তোমার মাথাটা চলবে না, কোনো রকম ভাবে সেটা পসিবল না। কোনো একটা জিনিস তুমি যতক্ষণ না পর্যন্ত ভালো মতো বুঝতে পারবে, সেটাকে তুমি কি করে জানবে যে তুমি সেটাকে কি করে সলভ করবে। তো যে কারণে আমাদের অঙ্ক সলভ করার জন্য একটা প্রসেস রয়েছে, সেটা কি হচ্ছে, আমাদের অঙ্কটাকে সব থেকে প্রথমে কি করতে, ভালো মতো রিড করতে হবে। রিড করাটা ভীষণই কেয়ারফুলি, খুব ভালো মতো রিড করতে হবে। দেখো তুমি একটা কোশ্চেন তাড়াতাড়ি রিড করতে গিয়ে তুমি সেটাকে 3 বার রিড করো, ঠিক আছে, মিনিমাম 2 থেকে 3 বার তুমি সেটাকে রিড করো। 2 থেকে 3 বার রিড করো, তোমার কোনো রকম কোনো দরকার নেই। তুমি সেই কোশ্চেনটা যখন পড়বে একবারই পড়বে, আরামসে পড়বে, শান্ত মাথাতে পড়বে। দেখবে আরামসে তুমি যখন কোশ্চেনগুলো পড়ছো, তোমার দেখবে তো সেখান থেকে কোনো রকম কোনো ওয়ার্ড মিস যাচ্ছে না, এবং তুমি যখন কোশ্চেনটা আস্তে আস্তে পড়তে পড়তে গেছো, তোমার মাথাতে দেখবে প্রসেসটা অটোমেটিক আস্তে আস্তে চলতে লাগছে। যে কারণে তুমি কি হচ্ছে, যে যখন তুমি কোশ্চেনটা পড়ছো, পড়তে পড়তে গিয়ে দেখবে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর যে লেভেলটা, সেটা অটোমেটিক কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি ঠিকঠাক মতো করে কোশ্চেনটা বুঝতে পারছো। যখনই তুমি কোশ্চেনটা ঠিক মতো করে বুঝতে পারবে, তখনই তোমার মাথাতে কি করবে, যে অটোমেটিক দেখবে একটা রোড ম্যাপ তৈরি হয়ে যাবে, যে এই কোশ্চেনটা আমার কি কি গিভেন রয়েছে, এই ডেটাটা গিভেন রয়েছে, এবং এই ডেটা দিয়ে আমি কি করতে পারি, এই যে ডেটাটা আমার জিজ্ঞাসা করছে সেই ডেটাটা বার করতে পারবো। তো এই জিনিসটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তোমার কোশ্চেন রিড করতে করতে কিন্তু এতগুলো প্রসেস অটোমেটিক হতে থাকবে। দরকার পড়লে তোমাদের হয়তো একটু থামতে হতে পারে এই এই রোড ম্যাপটার জন্য, বাট তুমি যখন দেখতে পাচ্ছ তোমার কাছে এই ডেটাগুলো আছে, তোমাকে এই জিনিসটা বার করতে, তোমার মাথাতে তখন অটোমেটিকলি প্রসেসটা চলে আসবে, তোমাকে কি করে এই কোশ্চেনের অ্যান্সারটা বার করতে হবে। তো এই এতগুলো জিনিস হয় যখন আমরা একটা কোশ্চেনকে ভালো মতো রিড করতে পারি এবং সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং সেটাকে ঠিক মতো বুঝে নিয়ে আমরা সলভ করতে যাই যখন অঙ্কটা, তখন আমাদের এতগুলো জিনিস একসঙ্গে কাজ করে। তো যে কারণে তোমাদের মাথাটাকে অলওয়েজ শান্ত করে আরামসে মানে নিয়ে চলতে হবে এই জিনিসটাকে। আর একটা জিনিস কি হয়, যখন তুমি এইরকম ভাবে খুব তাড়াহুড়ো করে রিড করো, তখন তোমার আরেকটা জিনিস কি থাকে, বিশেষ করে এটা রেশিওর ক্ষেত্রে দেখা যায়। রেশিওর ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, যে বয়েজ অ্যান্ড গার্লস, পুরো অঙ্কটাতে হয়তো বয়েজ অ্যান্ড গার্লস প্রথমেই ছিল, ঠিক আছে, বয় প্রথমে ছিল, গার্লস পরে ছিল, এরকম ভাবে পুরো অঙ্কটাতে ছিল। বাট যখন এখানে কোশ্চেন করা হচ্ছে, কোশ্চেনে কি দিয়ে দিচ্ছে, আগে গার্লস দিচ্ছে তারপরে বয়েজ দিচ্ছে, এইভাবে উল্টো করে দিয়ে দেওয়া, মানে দিয়ে দেওয়া থাকছে। এবার যখন অপশন সেট করে চারটে অপশনের মধ্যে তুমি কি দেখতে পাবে, যে সব থেকে প্রথমে যেটা আছে তোমার এখানে বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিওটাই কিন্তু দেওয়া আছে। তুমি অলরেডি যখন অ্যান্সার বার করো, তুমি অ্যান্সারটা কি করো, বয়েজ অ্যান্ড গার্লস এর রেসপেক্টেই তুমি কিন্তু অ্যান্সারটা বার করো, আর এটা তোমার সব থেকে প্রথমে অপশনই দেওয়া থাকে। অলরেডি তুমি তো এখানে ভুল বার করলে, মানে উল্টো বার করলে রেশিওটা, আর তোমার অপশনও কিন্তু উল্টো রেশিওটাই সব থেকে প্রথমে দেওয়া থাকে। তো এই কারণে আমাদের কি হয়, যে মানে অপশন সেটিং এর ব্যাপারটা খুব বাজে রকম ভাবে হয়ে থাকে। আমরা যখন মক কম দিই, আমরা যখন প্র্যাকটিস কম করি, তখন আমাদের এই জিনিসগুলো বেশি দেখা যায়। তুমি যখন রেগুলার প্র্যাকটিস করবে, রেগুলার মক দেবে, তখন তোমার মাথাতে এই জিনিসগুলো বারবার চলবে, আর বারবার যখন একটা জিনিস আমার মাথাতে চলতে থাকবে যে হ্যাঁ আমার এই জায়গায় ভুল হয়, তো এই জায়গাটা তুমি বারবার যখন ইমপ্রুভমেন্ট করতে যাবে, তুমি দেখবে অটোমেটিক কিন্তু এই জিনিসগুলো তোমার ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। তো এই ভুলভাল কাজগুলো যেন একদম এক্সাম হলে না হয়, এই জিনিসগুলো ভীষণ কেয়ারফুলি, কারণ তুমি এখানে কি করলে, অঙ্কটা পুরোপুরি সলভ করে দিলে এবং অঙ্কটা তোমার 100% ঠিক আছে, তারপরে তুমি কি করলে, অপশনের জন্য তুমি এটা ফুল মার্ক করে চলে এলে। তো এইভাবে অপশনের থ্রুতে যেন ফেসে না যাও বারবার ম্যাথের ক্ষেত্রে, তো সেই জন্য আমাদের কি একটু কেয়ারফুলি আরামসে পড়ে দেখতে হবে যে না লাস্টে আমাকে কি চেয়েছে, লাস্ট লাইন বিশেষ করে কেয়ারফুলি করতে হবে যে কি চেয়েছে এখানে। ওকে। এবং 4 নম্বর পয়েন্ট দেখবে ম্যাথের ক্ষেত্রে, এখানে একটা জিনিস কি হয়ে যায়, যখন তুমি অতিরিক্ত ফাস্ট মাইন্ডটাকে চালাতে যাও, তখন তোমার কি হয়, মাথার সাথে তোমার হাতের যে কোঅর্ডিনেশনটা, সেটা কিন্তু ঠিকঠাক হয় না। তোমার মাথা অলওয়েজ কি করে যায়, আগে চলে যায়, ঠিক আছে, কারণ তুমি বেশি তাড়াতাড়ি ভাবছো।
মাথা তোমার আগে চলে যাচ্ছে, তোমার হাত কিন্তু সে হারে অতটা স্পিডে চলতে পারে না, যে কারণে তোমার কি হয় একটা না একটা কোনো না কোনো ডিজিট মিস করে দাও, কোনো না কোনো ওয়ার্ড মিস করে দাও তুমি। এই কারণে যখন তুমি ডিজিটগুলো এখানে তুলতে থাকো, কোনো না কোনো একটা ডিজিট হয়তো মিস হয়ে যায়। অনেক সময় তুমি এখানে কি লিখতে যাও, হয়তো তুমি এখানে 52 লিখতে যাও, তুমি এখানে গিয়ে কি দেখবে যে লাস্টে তুমি শুধু 2টাই লিখেছো, 5টা তোমার মিস হয়ে গেছে। এইরকম ধরনের একটা সমস্যা কিন্তু অনেক স্টুডেন্টের মধ্যে হয়, যেটা খুব কমন একটা ব্যাপার। এই জিনিসটা কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তুমি তো প্রথমে এটাকে ইজিলি আইডেন্টিফাই করে নাও, কিন্তু এখান থেকে একটা জিনিস আমি তোমাদের বোঝাতে চাইছি, এখান থেকে তোমাদের যে মাথা এবং হাতের কোঅর্ডিনেশনটা, এই কোঅর্ডিনেশনটা ঠিকঠাক থাকে না। আর যখন আমাদের কোঅর্ডিনেশন ঠিকঠাক থাকবে না, তখন কি হবে, আমাদের আরো ডিলে হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি করতে যাবো কিন্তু আমাদের আরো আস্তে আস্তে লেট হবে। তো এই ধরনের কাজ যেন না হয়, তো সেই জন্য কি আমি বারবার তোমাদের বলছি যে মাথাটাকে শান্ত রেখে আস্তে আস্তে করে ঠিক ভালো মতো করে কেয়ারফুলি পড়ো। খুব বেশি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন করার দরকার নেই, অত বেশি ফার্স্ট দরকার পড়ে না। 1.5 ঘন্টা টাইম থাকে, যথেষ্ট টাইম থাকে। আমি জানি যে হ্যাঁ, গোল গোল করতে অনেকক্ষণ টাইম চলে যায়, তুমি গোল গোল করতে ম্যাক্সিমাম টাইম তুমি এখানে বাদ দিয়ে দিলে, মোটামুটি তুমি এখানে 15 মিনিট থেকে 20 মিনিট তুমি যদি এখানে বাদও দিয়ে দাও, তারপরে তোমাদের হাতে 1 ঘন্টা 10 মিনিট পড়ে থাকছে শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করার জন্য। বাকি তুমি 20 মিনিট মতো তুমি বই মার্কশিটে বসে বসে গোল গোল করো, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু 1 ঘন্টা 10 মিনিট যথেষ্ট হয় একটা কোয়েশ্চেনে খুব ভালো মতো পারফর্ম করার জন্য। তো এই হচ্ছে কমপ্লিট ম্যাথে। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। তো এই ভুলগুলো একটু তুমি আইডেন্টিফাই করো এবং তুমি একটা খাতাতে লিখে রাখো তুমি এই ভুলগুলোর মধ্যে কোন কোন ভুলগুলো করো। যদি তোমার এর থেকে এক্সট্রা আলাদা কোনো ভুল হয়ে থাকে, তো সেটাকে তুমি নিজে নিজে আইডেন্টিফাই করো। এবং দরকার পড়লে তুমি যদি নিজে বুঝতে না পারো যে না তোমার এই প্রবলেমটার সলিউশন কি করে হবে, তুমি কমেন্টে ডেফিনেটলি আমাকে জানাতে পারো। তো সেক্ষেত্রে আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। আর আরো একটা জিনিস, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই মুহূর্তে একটা সমস্যা হচ্ছে যে কি লাস্ট আর মাত্র 1.5 মাস পড়ে রয়েছে। এই 1.5 মাসের মধ্যে আমরা ম্যাথটাকে কিভাবে কি পড়তে পারি, কিভাবে পড়লে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবো, তো সেই জিনিসটা আমি তোমাদের একটু আলোচনা করে দেবো অন্য একটা কোনো ভিডিওতে। আমি ম্যাথের স্ট্র্যাটেজি রিলেটেড আমি একটা ভিডিও দেবো এবং সেখানে আমি তোমাদের খুব ভালো মতো বলে দেবো যে এই মুহূর্তে তোমাদের কোন কোন জিনিসগুলো পড়া উচিত। দেখো এখন কিন্তু অনেক ধরনের উল্টোপাল্টা জিনিস বেরোবে, ঠিক আছে, কি কি করা উচিত কি কি করা উচিত না, সেই জিনিসটা নিয়ে আমার একটু গাইড করা উচিত বলে মনে হয়। তো ডেফিনেটলি আমি তোমাদের একটা গাইড করে দেবো যে কি কি জিনিস এই মুহূর্তে তোমরা করবে না। কারণ এই মুহূর্তে অনেক ধরনের নতুন নতুন কোর্স লঞ্চ হচ্ছে, ঠিক আছে, তো এই মুহূর্তে এইরকম কোনো কোর্স তুমি একদম এনরোল করতে যাবে না, ফালতু ফালতু টাইম ওয়েস্ট হয়ে যাবে। কারণ একটা কোর্সকে তুমি বারবার রিভিশন না করলে সেটা কিন্তু ওই কোর্সটা ঠিকঠাক মতো কমপ্লিট হয় না। তো মিনিমাম 3বার তোমাকে একটা কোর্সের উপর দিয়ে রিভিশন করতেই হয় একটা মিনিমাম কোর্স শেষ করার পরে। তো টোটাল 4বার মোটামুটি যেতে হচ্ছে তোমাকে একটা কোর্সের জন্য, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমরা কোনো রকম কোনো কোর্স কিনবে না, যা যা আগে থেকে পড়ছিলে সেটাকে রিভিশন করো আর শুধুমাত্র মক টেস্ট দাও, তবে কি দেখবে তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। চলো এবার আমি অন্যান্য সাবজেক্টে চলে আসছি। দেখো এইবার আমি তোমাদের বলে দিই যে ইংলিশের ক্ষেত্রে আমাদের কি কি সিলি মিস্টেক হয়ে থাকে। দেখো ইংলিশের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়ে থাকে সব থেকে বেশি, সেটা হচ্ছে আমরা সিনোনিম দিয়েছে না অ্যান্টোনিম দিয়েছে সেটা আমরা ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারি না। দেখো যখন আমাদের কোশ্চেনে খুব ভালো মতো বড় বড় করে লেখা থাকে যে এটা অ্যান্টোনিম রয়েছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যখন আমাদের 4টে অপশন দেওয়া থাকে, 4টে অপশনের মধ্যে প্রথম অপশনটা কি থাকে, সিনোনিম দেওয়া থাকে, ঠিক আছে। এই সিনোনিম যখনই দেওয়া থাকে, যখনই তুমি একটা ওয়ার্ড ইজি একটা ওয়ার্ড তুমি জানলে যে হ্যাঁ এটার একটা সিনোনিম এটা হচ্ছে, তুমি তখন কি করো, মাথাতেই থাকে না তোমার যে তোমার এখানে অ্যান্টোনিম চেয়েছে, তুমি সেখানে কি করো, সিনোনিম মার্ক করে চলে আসো বারবার। তো এই ধরনের একটা সমস্যা বারবার কি হয়, আমি বারবার কিন্তু তোমাদের এখানে এই অপশনের ব্যাপারটা খুব ভালো মতো জোর দিচ্ছি, কারণ অপশনের জন্যই আমাদের কিন্তু মাইন্ডসেটটা পুরোপুরি পাল্টে যায়। অপশনে আমরা ইজি আমাদের পরিচিত ওয়ার্ডটাকে দেখতে পেয়ে যাই, তখনই আমাদের মাথাটা অটোমেটিক ভুলে যায় যে কি আমাদের কি চেয়েছিল, অ্যান্টোনিম চেয়েছিল না সিনোনিম চেয়েছিল। কারণ আমরা ওই টাইমে প্রচন্ড প্রেসারে থাকি যে আমাদের এক্সামটা তাড়াতাড়ি দিতে হবে, খুব ভালো মতো দিতে হবে, এটাই হয়তো আমার লাস্ট চান্স। অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথাতে থাকে, এগুলো ব্যাকগ্রাউন্ডে চলাকালীন আমাদের কিন্তু এক্সামটা দিতে হয়। তো এই এত প্রেশার নিয়ে কিন্তু এই ধরনের ছোট ছোট মিস্টেক হয়ে যাওয়া ভীষণই স্বাভাবিক, যেটা আমাদেরকে বাড়িতে মক টেস্ট দিয়েই বারবার করে এই জিনিসটাকে প্র্যাকটিস করে তুলে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট হবে না। তো বিশেষ করে ইংলিশে দেখবে তুমি এই একটা জিনিসই মিস্টেক হয়ে থাকে। আদার্স সেখানে আমাদের আরো বেশ কিছু জিনিস মিস্টেক হয়। সেটা কি, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডটাকে কি করি, ভুলভাল ওয়ার্ড হিসেবে পড়ে নিই, ঠিক আছে। হয়তো তোমাকে এখানে কোনো একটা দিয়েছে, যেমন সাপোজ ভাবে তোমাদের এখানে হয়তো টেরোরিজম দিয়েছে, তুমি এখানে ট্যুরিজম পড়ে চলে আসছো, জেনারেলি এটা ভীষণ মানে কমন এক্সাম্পল, বাট এই জিনিসটা রিয়েলি ঘটে, ঠিক আছে। তো এই কি ওয়ার্ড দিচ্ছে না দিচ্ছে সেটা একটু কেয়ারফুলি যতক্ষণ আমরা না পড়ি, আমরা আগে থেকে কি হয়, ওয়ার্ডটার ফার্স্টের হয়তো কয়েকটা লেটার এবং লাস্টের কয়েকটা লেটার যদি ম্যাচ করে যায়, তখন আমাদের কি সেটা আমরা ভুলভাল পড়ে নিই, ঠিক আছে। তো এই জায়গাতে যখন ওয়ার্ড পড়বে সেটা কিন্তু একটু কেয়ারফুলি পড়তে হবে তোমাদেরকে, তবে কি তুমি দেখবে যে ঠিকঠাক ওয়ার্ড তুমি পড়তে পারছো, তবে কি তুমি সেখানে সিনোনিম অ্যান্টোনিম যা চাইবে ঠিকঠাক মতো মার্ক করে আসতে পারবে, বা তোমাদের এখানে বিভিন্ন ধরনের এরার কারেকশন বা যে ধরনের কোশ্চেন হয় আমার তোমাদের এই পিএসসি ক্লার্কশিপে, তো সেই জিনিসগুলো তুমি দেখবে যে ঠিকঠাক মতো করে অ্যান্সার করে আসতে পারছো। ওকে, এই গেল ইংলিশ। এবার আমি চলে আসছি জিকে এর ক্ষেত্রে। দেখো পিএসসি মিসলেনিয়াসে জিকেতে যে হারে সিলি মিস্টেক করিয়েছে, কারণ দেখো এখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়েছিল, বারবার কিন্তু এরা অপশনের থ্রুতে ফেসে যাচ্ছিল। প্রত্যেকের কিন্তু একটাই সমস্যা হয়েছে যে তারা মানে অ্যান্সার জানার পরে সেই অ্যান্সারগুলো করে আসতে পারেনি। ডেফিনেটলি এটাকে সিলি মিস্টেক বলবো, সে অ্যান্সার জানে তারপরে সে অ্যান্সার করে আসতে পারছে না। তার মানে কি, তার মধ্যে পোটেনশিয়াল ছিল যে সে কোশ্চেনটা ঠিক করতে পারতো, সেটা ঠিক তো করলো না, কোশ্চেনটা ঘুরিয়ে তারা
রং হয়ে গেল। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তোমাদের এখানে কি করতে হবে, ম্যাক্সিমাম পরিমাণে কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তুমি যদি এখানে ম্যাক্সিমাম পরিমাণে এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করো তবে কি দেখবে তুমি মানে তোমার এই প্রবলেমটা ঠিকঠাক মতো করে ইমপ্রুভমেন্ট হচ্ছে। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি তোমাদেরকে ঠিকঠাক মতো করে এমসিকিউ প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো, এবং একটা এমসিকিউ বইকে 4 থেকে 5 বার মিনিমাম তোমরা এটাকে প্র্যাকটিস করো, সেম এমসিকিউ বইটাকে। তো তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, এই কাজটা বেশিরভাগ স্টুডেন্টই করতে পারে না। ইনফ্যাক্ট এখনো যে ভিডিওতে বলছি আমি গ্যারান্টি দিচ্ছি যে 99% স্টুডেন্ট এই কাজটা করবেই না। তো এই অপশনের থ্রুতে যে তোমরা ফেসে যাচ্ছ, এই ফেসে যাওয়াগুলো বন্ধ করতে হলে তোমাকে এই কাজটা করতেই হবে, আদারওয়াইজ তুমি এখান থেকে কোনো রকম ভাবে তুমি বেরোতে পারবে না। কারণ গোটা ইউটিউবে তুমি দেখতে পাবে না যে কোথাও তোমাকে খুব বিশাল করে এইসব পয়েন্টগুলো বলছে, কারণ এইগুলো খুব জেনুইন পয়েন্ট। আর ম্যাক্সিমাম কি হয়, এই সমস্ত পয়েন্টগুলো তারা জানেই না যে তাদেরকে এরকম ভাবে ইমপ্রুভ করতে হবে। কারণ বেশিরভাগ কি থাকে, তাদের কোর্স বিক্রি করার ধান্দাতে থাকে। দেখো এটা আমি বলছি না কোর্স বিক্রি করা খারাপ কাজ বা কিছু, মনিটারি সাপোর্ট ছাড়া কোনো রকম ভাবে কোনো চ্যানেল রান করা যায় না বা কোনো রকম কোনো অর্গানাইজেশন রান করানো যায় না। বাট ঠিক আছে, তোমরা তোমাদের কোর্স বিক্রি করো, কোর্স জন্য তোমাদের জেনুইন হয়, তবে কি এটা ঠিক আছে। আর শুধুমাত্র কোর্স লঞ্চ করে দিলাম এবং একটা স্টুডেন্টকে কিভাবে সেই কোর্সটা পড়তে হবে সেটা পর্যন্ত আমি বলবো না। একটা টিচার হয়তো রিসার্চও করবে না যে একটা স্টুডেন্টের কিভাবে একটা কোর্স পড়লে বেটার ওয়েতে পড়া যেতে পারে। তো ম্যাক্সিমাম জায়গাতে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কেউ রিসার্চই করে না। তো এই ধরনের রিসার্চ যখন না থাকবে তখন তোমরা বুঝতে পারবে কি করে যে তোমাদের একটা কোর্স কিভাবে কমপ্লিট করতে হবে, কিভাবে সেটাকে পড়তে হবে, সেই জিনিসগুলো তোমাদের মাথাতে আসবে না। সো আমি জেনুইনলি তোমাদের এখানে বারবার বলছি যে হ্যাঁ, ঠিকঠাক মতো করে তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস না করো, তোমরা হাজার কোর্স পড়ে নাও, তারপরে তোমরা ঠিকঠাক মতো করে তোমরা নাম্বার তুলতে পারবে না। তোমাদের যতটা পটেনশিয়াল আছে ততটা নাম্বার বের করে নিয়ে আসতে হলে তোমাদের প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে জিকের ক্ষেত্রে বিশেষ করে এটা এমসিকিউ প্র্যাকটিসটা খুব বেশি দরকার। আর বাকি ওভারঅল তোমাদেরকে প্রতিদিন মক টেস্ট দিতে হবে। মক টেস্ট ছাড়া সিলেকশনেও সেরকম ভাবে পসিবল হয়ে ওঠে না। আর আরো একটা জিনিস তোমাদের মিসলেনিয়াসে দেখা গেছিল, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই দেখছিলাম ভুল হয়েছে, সেটা কি, রামচরিত আর রামচরিত মানুষ, এই অ্যান্সারটা ভুল মানে গুলিয়ে দিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট। ঠিক আছে, তো যে কারণে এখানে তোমাদের অপশনে প্রথমে যেটা ছিল মার্ক করে এসেছে এবং ভুল করে এসেছে। আমি বারবার বলছি অপশনে দেখবে প্রথমেই ভুল অপশনটা তোমাদের আগে থাকছে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু কেয়ারফুল হও। দেখো আমি তোমাদের এই জিনিসটা বারবার বলতে পারছি, আমি এটা রিসার্চ করে নিয়ে এসেছি, আমি দেখেছি বলে ম্যাক্সিমাম সেটা এই ঘটনাটা ঘটেছে, যে কারণে আমি তোমাদের বারবার এই জিনিসটা মানে বলছি যে প্রথম অপশনটা থেকে একটু সাবধান, দেখে নেবে ওটাকে, শিওর সব তোমার অ্যান্সার আগে থেকেই না দেখে অ্যান্সার করে দেবে না, প্রথমে চোখে পড়ে গেল বলে অ্যান্সার করে দেবে না। এই জিনিসগুলো একটা স্টুডেন্টকে যতক্ষণ না পড়ে দেবো, সেই স্টুডেন্টটা কিন্তু এই জিনিসটা ধরতে তার খুব বেশি সময় লেগে যাবে। আর জিকের ক্ষেত্রে আরো একটা জিনিস, যেটা তোমাদের নেগেটিভ থেকে তোমাদের বাঁচতে হলে কি করতে হবে, দেখো জিকের ক্ষেত্রে আমাদের অপশন দেখলেই মনে হয় যে কি এই একটা অপশন আমার অ্যান্সার হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি সেই অপশনটা তোমাদের ভুলই হয়। তো সেই জন্য তোমাদের এই অ্যান্সার হচ্ছে বলে মনে হচ্ছে এরকম যদি কোনো কিছু থেকে থাকে, কোনো রকম কোনো লজিক নেই, কিছু নেই, সেক্ষেত্রে তোমাদের সেই কোশ্চেনটাকে স্কিপ করে দেওয়া উচিত। সেই কোশ্চেনটা তুমি মার্ক করলে তুমি এটা জেনে রাখো যে তোমাদের ম্যাক্সিমাম চান্স থাকবে যে তোমরা এটা 80% টাইম ভুল করেই আসবে। আর এবার আমি তোমাদের আরো একটা জিনিস বলে দিই, দেখো প্র্যাকটিস কোথা থেকে করবে, অনেকে অনেক রকম ভাবে বলছে। দেখো অফলাইন প্র্যাকটিস করবে নাকি অনলাইন প্র্যাকটিস করবে, এটা একটু কেয়ারফুলি শুনে নাও, ভীষণই জরুরি একটা জিনিস, খুব ভীষণ ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। দেখো তুমি যখন এখানে অফলাইন প্র্যাকটিস করতে যাও, অফলাইন প্র্যাকটিসটা তোমাদের এখানে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে কি করতে হয়, 100টা কোশ্চেন ডেফিনেটলি কারো কাছে ওএমআর সিটির জেরক্স থাকলে তুমি সেখান থেকে অ্যান্সার করলে খুব ভালো কথা। বাট এখান থেকে আমাদের একটা সমস্যা হয়ে যায় কি, যে সেই যে আমি ঠিক হলো না আমার ভুল হলো, এই জিনিসটাকে তোমাকে আগে চেক করতে হয়। তারপর সেটাকে চেক করার পর তুমি সেটাকে ক্যালকুলেট করো যে তোমার কত নাম্বার হচ্ছে না হচ্ছে। তারপরে তুমি এর বেসিসে সেটাকে তুমি অ্যানালাইসিস করো তোমার কি কি ভুল হলো, কোথা থেকে ভুল হলো না হলো। আর এই পুরো কমপ্লিটটা প্রসেসটা হতে তোমার দেখবে যে ডেফিনেটলি আরো 1 ঘন্টা এক্সট্রা চলে যায়। মক টেস্ট দেওয়ার পরেও তুমি দেখবে আরো 1 ঘন্টা তোমার এখানে এক্সট্রা চলে যাচ্ছে। ঠিক আছে, 1 থেকে 1.5 ঘন্টা এক্সট্রা চলে যাচ্ছে এই জায়গাটাতে। তা তুমি দেখতে পাচ্ছ যে তোমার এখানে টাইম প্রচন্ড পরিমাণে ওয়েস্ট হয়ে যাচ্ছে অফলাইন মক টেস্টের ক্ষেত্রে। ডেফিনেটলি আমাদের অফলাইন মক টেস্ট দেওয়া দরকার, বাট এতটা বেশি দেওয়া দরকার নেই যে আমাদের এখানে টাইমের শর্টেজ হয়ে যায়। সেই দিক থেকে আমি অলওয়েজ তোমাদের বলবো যে তোমরা এখানে অনলাইন মক টেস্ট দাও। দেখো অনলাইন মক টেস্ট তোমরা দিলে তোমাদের এখান থেকে অ্যাটলিস্ট এই ঠিক ভুল খুঁজে বার করার এই জিনিসগুলো থাকে না, তোমাদের অ্যানালাইসিসটা ডাইরেক্ট তোমাদের চোখের সামনে আসে। যে কারণে আমি তোমাদের বারবার বলছি প্রচুর পরিমাণে অনলাইন মক টেস্ট দাও, এবং দেখবে অনলাইন মক টেস্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখবে সেকশনাল কুইজ থাকছে। তো সেকশনাল কুইজগুলো তোমরা খুব ভালো মতো দাও। বিশেষ করে তো আমি তোমাদের বলবো এই সেকশনাল কুইজটা জিকের জন্য, ম্যাথের জন্য, ইংলিশের জন্য, সবকটার জন্য খুব বিশাল হারে ইম্পর্টেন্ট হয়ে যায়। আর বিশেষ করে আমি একটা জিনিস বলছি, যাদের ইংলিশে নাম্বার ওঠে না তাদের জন্য সেকশনাল কুইজটা একদম বিশাল ভালো একটা ব্যাপার। আর ইংলিশের প্র্যাকটিস তোমার যত ভালো হবে তুমি তত বেশি সেন্স আরো জেনারেট করতে পারবে যে হ্যাঁ এই সেন্স দিয়ে আমার এই কোশ্চেনটা ঠিক হচ্ছে, তোমার কমন পড়ার চান্সটা কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম থেকে যাচ্ছে সিনোনিম অ্যান্টোনিম গুলো। তো সেই জন্য আমি তোমাদের বারবার বলবো যে কি ইংলিশের বিশেষ করে তোমরা দিনে অ্যাটলিস্ট যা যতগুলো দেখো প্রচুর পরিমাণে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর প্র্যাকটিস সেট পড়ে রয়েছে ইংলিশে। ঠিক আছে, তোমাদের হয়তো মনে হতে পারে যে এই লেভেলটা হয়তো অনেকটা বেশি বা হ্যান এই সমস্ত জিনিস মনে হতে পারে, বাট এই সমস্ত জিনিস একদমই ভাববে না। কারণ এই জিনিসগুলো তোমাদের ইংলিশের ক্ষেত্রে খুব একটা বিশাল মানে কিছু কাজে লাগে না, কারণ আমাদের সিজিএল, সিএইচএসএল এর ইংলিশের লেভেলটা খুব বিশাল কিছু অতিরিক্ত হয় না। ব্যাংকের যেমন ইংলিশের লেভেলটা চরম বেশি হাই থাকে, বাট সিজিএল, সিএইচএসএল এর ইংলিশটা খুব বিশাল হাই থাকে না,
ঠিকঠাক লেভেলের থাকে, তবে হ্যাঁ ডেফিনেটলি ক্লার্কশিপের থেকে একটু উপরেই থাকে। বাট তুমি যখন ক্লার্কশিপের থেকে একটু উপরে যদি প্র্যাকটিস করে নাও, তাতে তোমার ক্ষতি কি হচ্ছে? তোমাকে মেনলি হচ্ছে যে তোমার প্র্যাকটিস করা, বাট তুমি সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন তো আর অন্য কোথাও পাচ্ছ না, যেখানে অলরেডি তুমি সিজিএল সিএইচএসএল প্রিভিয়াস ইয়ারে এত কোশ্চেন রয়েছে আর অতগুলো কোশ্চেন থাকে। ডেফিনেটলি তুমি যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তোমার ইংলিশে অটোমেটিক নাম্বার বাড়তে লাগবে। তো আগে থেকে কেউ ভয় পেয়ে যেও না যে না এটা সিজিএল সিএইচএসএল লেভেল, আমি এটা প্র্যাকটিস করবো না বা কিছু, এই ধরনের জিনিস একদমই ভুলভাল করবে না। ডেফিনেটলি আমি তোমাদের বলবো, সিরিয়াসলি চাকরিটা পেতে চাইলে তুমি ডেফিনেটলি এইভাবে তোমাদেরকে মানে সিজিএল সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ারে যে ইংলিশ এসেছিল সেখান থেকে তোমাদের সেই সেটগুলো প্র্যাকটিস করতে হবে। আর এখানে তোমাদের 25টা কোশ্চেন থাকছে, তোমাদের এই 25টা কোশ্চেনের মধ্যে তুমি এখানে একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের এখানে মাত্র 12 মিনিট টাইম দেওয়া হয়। 12 মিনিটের মধ্যে তোমার এখানে 25টা কোশ্চেন সলভ করা অটোমেটিক তোমাকে এই প্র্যাকটিস সেট থেকে তুমি শিখে নিচ্ছ। তো ডেফিনেটলি তোমাদের এখানে টাইম নিয়ে কোনো রকম কোনো সমস্যা হওয়ার দরকার নেই ক্লার্কশিপের ক্ষেত্রে। সো আমি যখন কোনো কিছু রিকমেন্ড করছি, তো ডেফিনেটলি তার পিছনে লজিক রয়েছে, ভালো জিনিস বলে আমি সেটাকে রিকমেন্ড করছি। ওয়েল, ক্লার্কশিপ রিলেটেড আমাকে প্রচুর পরিমাণে ভিডিও দিতে হবে, সেখানে আমাদের ম্যাথে ভিডিও দিতে হবে, ইংলিশের ভিডিও দিতে হবে, এছাড়া আমাদের জিকের জন্য ভিডিও দিতে হবে। প্রচুর জিনিস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, ম্যাথে নাম্বার বাড়ছে না, মক টেস্ট কি করে দেবে না দেবে, প্রত্যেকটা জিনিসের ভিডিও আমাকে একটা একটা করে ক্লার্কশিপের জন্য দিতে হবে। তো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।